জাতীয় ফুলের শুভেচ্ছা সবাইকে। এত সুন্দর ফুল, আসলে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা লোক আমাদের বাসায় এটা নিয়ে আসলো। একদম ফ্রেশ, মনে হয় যে তুলেই নিয়ে আসছে আমাদের বাসায়। তো এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো। তা আমরা সব সময় কিন্তু এই ফুলটা ফেলেই দিই সচরাচর। এটা দিয়ে তো ভাবলাম যে আজকে এই সবজি এটা দিয়ে কিছু একটা তৈরি করি, দেখি তো। এই যে দেখেন, তো এখন এই ফুলটাকে নিয়ে নিয়েছি। আর এই ফুলের এই যে সবুজ পাতাটা, এই পাতাটাকে ফেলে দেব। জাস্ট এইটুকুই, আর কিছু না। আর ওই যে ডাঁটটা সেটা বটি দিয়ে কেটে নিব। এভাবেই আমি সবগুলো ফুল কেটে নিচ্ছি আর বেছে নিচ্ছি। যেহেতু এগুলো জলের ভিতরে থাকে, ভালো করে বেছে নিতে হবে যে পোকা না থাকতে পারে। তো এরকম করে আমি সবগুলো ফুল বেছে নিয়েছি, কিছু ফেলে দেওয়ার দরকার নাই। তো এরকম আমি বাছা হয়ে গিয়েছে। এখন শাক যেভাবে কুচি করে সেমভাবেই শাকের মতো এটাকে কুচি করে নিব। আমি জানি না আপনারা কখনো এভাবে খেয়েছেন কি না, তবে আমিও কখনো খাওয়া হয়নি। তো কাটি আর চিন্তা করি যে আসলে কি যে তৈরি করব, আর ফেলেই দিতে হয় কি না। তো ভাবলাম দেখি রান্না করে যা হবার হবে, না হয় একটু ফেলেই দিব। তো এই যে দেখেন আমার কিন্তু কাটাকাটি শেষ। কিছু কিছু ফুল বড়ও আছে, তো এইগুলো আসলে রান্নায় সিদ্ধ হয়ে যাবে। তো একটু জল গরম দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। তো বেশি না, জাস্ট 2-3 একটু উতরালেই এটাকে নামিয়ে ফেলবো। তো এটা 2-3 মিনিটের মতো আমি একদম ঘুটন্ত জলের মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম, আর 2-3 মিনিটের মতো এটাকে জাল দিব। তো সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। আর এটার ভিতরে কিন্তু একটু কষও থাকে, আর জাস্ট যা গন্ধটা দূর করার জন্য এটাকে সিদ্ধ করে নেওয়া। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দিলাম। আর এইখানে আমি একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো এই আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজতে এর মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিব। এইবার আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি। সব সময় কিন্তু আমরা এই ফুলটা ফেলে দিই, কখনো খাওয়া হয় না। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিব, এটা দিব ফোড়নের জন্য। তো এখন চলে আসলাম আসল রান্নাতে। এখনই রান্নাটা শুরু হয়ে গিয়েছে। তো একটা শুকনা মরিচ, কয়েকটা তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিলাম। তো জিরাটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া। তো কিছুটা পরিমাণে আমি নারকেল দিয়েছি। এখন তেলের মধ্যে এই নারকেলটাকে ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা করব। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলুটা। তো আলুটা দিয়েও একটু ভাজা ভাজা করব। তো এখানে ভাজা ভাজা হয়ে গেলে ওই যে সিদ্ধ করে রাখা ফুলগুলো সেটা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসছে। দিয়ে দিচ্ছি হলুদ আর একটু পরিমাণ মতো লবণ। আর যেহেতু লবণটা আগেও ব্যবহার করেছি, তাই অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি। তো এখন এই দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর এখন এদিকে আমি 3-4টা শুকনা মরিচ ভেঙে তারপরে দিয়ে দিয়েছি জাস্ট চিলি ফ্লেক্স, আর একটু তেল দিয়ে দিলাম। এর পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা ভাজা ধনিয়া জিরার গুঁড়া আর এলাচ দারচিনির গুঁড়া একসাথে টেলে তারপর বেটে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। এরপরে এই যে তৈরি হয়ে গেল ইয়ামি একটা রান্না। খেতে পারেন, ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।